বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করছি বোগেনভেলিয়া, কাগজ ফুল বা ফ্লাওয়ার মেশিন। তো আমার সামনে দুখানে আমি গাছ রেখেছি। তো গাছ দুটো দেখুন, যেমন গ্রোথ তার তেমন ফুল। তো এই এরকম গ্রোথ আর এরকম ফুল পাওয়ার জন্যে আমরা কী খাবার প্রদান করছি এবং কী জিনিসটা আমরা গাছকে দিচ্ছি, কীভাবে পরিচর্যা করছি, সেটা অবশ্যই আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। অনেকে করে কি, গাছের মেন খাবার হচ্ছে গাছকে রোদ্দুরে মানে টান করে রাখা, মানে গাছে জল দেবো না, গাছে জল না দিয়ে সেই গাছকে শুকিয়ে গাছে পাতা ঝরিয়ে দিয়ে গাছকে ফুল আনা। আমি কিন্তু সেটা করি না, মানে আমি সেটার পক্ষে না। কাউকে কষ্ট দিয়ে কিছু ফুল আনার থেকে সে যতটা নিজে দেবে সেটাই আমার কাছে ভালো। আমি গাছে জলও দিই, গাছে তাতে আমার ফুলও আসছে, কমতি নেই গাছে, কিন্তু ফুল আসছে। দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে আবার কিন্তু ফুল আসছে। হ্যাঁ, গাছে আপনাকে করতে হবে কি, কাটিংটা করতে হবে। আজকে এই যে আমার এই ব্রাঞ্চে ফুল এসে গেছে, এটা হয়ে গেলে আমি এখান থেকে কাটিং করে দেবো, তবে তো নতুন ব্রাঞ্চ বেরোবে, নতুন ফুল আসবে। এই সিস্টেমে যদি আপনি চলতে থাকেন তাতে গাছের ব্রাঞ্চও যেরকমভাবে বাড়বে, ফুলও কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে আসবে। যেমন দেখুন এর ফুলগুলো হয়ে গেছে, আমি যদি এখানে কেটে দিই তাহলে নতুন ব্রাঞ্চ বেরোবে, তাহলে আবার নতুন করে ফুল আসবে। এই সিস্টেমে আমি চলি। তো চলুন আজকে দেখে নিই কী খাবারটা আমি এই সময় দিয়ে থাকি এবং কী পরিচর্যা করে থাকি, যার ফলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। তো প্রথমে হচ্ছে আমরা মাটিটাকে একটু খুঁড়ে নেব। এই বোগেনভেলিয়া গাছে মাটিটা বেশি খোঁড়ার দরকার নেই, হালকা করে একটু এরমভাবে একটু খুঁড়ে নেব। শুধু এরমভাবে একটু খুঁড়ে নেবো হালকা করে। দেখুন এরমভাবে শুধু আমি এরমভাবে হালকা করে শুধু খুঁড়ে নেব, বেশি খুঁড়বো না। দেখুন আমার জল আছে, ওই জন্য মাটিটা একটু ভিজে গাছকে কষ্ট দিয়ে ফুল আনার থেকে গাছ নর্মালভাবে যেমনভাবে ফুল আসুক, তাহলে আপনি যতটা পাচ্ছেন তো আমি বলবো অনেক ভালো। তো এবার আমরা দেখে নেবো কী খাবারটা আমরা দিচ্ছি। আমি প্রথমে এই যে বড় আমার দুখানা বালতির মধ্যে রয়েছে, আমি এই দুটো এই ওই যে খুঁড়ে নিয়েছিলাম, এবার আমি করবো কি, 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেবো। এবার আপনারা পাতা পচা সার দিতে পারেন, গোবর সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, যেটা যার কাছে আছে সে সেরকমভাবে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি 1 মুঠো ভার্মি কম্পোস্ট এরকমভাবে সাইড থেকে আমি দিয়ে দেবো। দেখুন আমি দুটো কাজই দিয়ে দেবো, যেটা আমি করছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং আপনাদেরকেও বলবো করতে, তাহলে আপনাদেরও কিন্তু ফুলটা আমার মতনই আসবে যেমন আমার এসছে। এই যে আমি দিয়ে দিলাম। এরপর আমরা একটা খাবার আনবো। কী খাবার দিচ্ছি, জবা এই বোগেনভেলিয়া গাছের মেন খাবার থাকে হচ্ছে 12-61-0। তো 12% থাকে হচ্ছে নাইট্রোজেন আর 61% থাকে হচ্ছে ফসফেট। তো এই যে 12-61-0 খাবারটা দিতে কী হয়, গাছের শেকড়টাকে মজবুত করে এবং গাছে নাইট্রোজেনটা 12% থাকে, তাই গাছের বৃদ্ধিটা হবে। আর শিকড় যত বৃদ্ধি পাবে, গাছ যত মজবুত শক্ত হবে, গাছে কিন্তু তত ফুল এবং গ্রোথটা তত ভালো নেবে। ওই জন্য 12-61 হচ্ছে বোগেনভেলিয়ার বেস্ট খাবার। তো আমিও এই 12-61 বানিয়ে নিচ্ছি। কী করে বানাচ্ছি, তো এই 12-61 বানাতে গিয়ে আমি প্রথমে পটাশ নিয়েছি হচ্ছে 2 চামচ। এই 2 চামচ পটাশ মানে হচ্ছে, আমি যদি 10% করে ধরে থাকি, তো 10% মানে 20% আমি পটাশ দিয়েছি। 12% হচ্ছে আমাদের নাইট্রোজেন দিতে হবে। তো 12% নাইট্রোজেনের জায়গায়, এই যে 12% নাইট্রোজেন দিতে হবে, তার জায়গায় আমি যদি 10% করে ধরছি, আমি তাহলে 20% দিচ্ছি পটাশিয়াম। এবার আমি এখানে দেখুন 10% দিয়ে দিলাম হচ্ছে ইউরিয়া। তো এবার আমি 10% ইউরিয়া দিয়েছি আর এখানে দিয়েছি 20% হচ্ছে তোমার পটাশ। তাহলে আমার কত হলো, এবার আমার দিতে হবে 12-61 বলেছে, তাহলে 61% আমার কত হবে হচ্ছে ফসফেট থাকবে, সঙ্গে সুপার ফসফেট। তাহলে আমি এটা দিয়ে দেবো কতটা, 6 চামচ। 6 চামচ আমি দিয়ে দিচ্ছি এটা ফসফেট। দেখুন 6 চামচ আমি দিয়ে দিলাম হচ্ছে ফসফেট। তার মানে আমার কী দিলাম, আমার তাহলে কী হলো, 10%, 60%, 20%, মানে 12-61-0 হলো না, এটা হয়ে গেল হচ্ছে তোমার 10-60-20। এই রেশিওতে আমি একটা খাবার বানাচ্ছি আর এই বোগেনভেলিয়া গাছে দিচ্ছি। তাতেই কিন্তু আমার গাছের রেজাল্ট এই রকম, যেমন আপনাদের সামনে আছে। তো চলুন এই খাবারটা আমি বানিয়ে নেবো এবং আপনাদেরকে আমি এই খাবারটাই আমি আমার গাছে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস আমি এর সঙ্গে মিশিয়ে নিই, সেটাও আমি দেখাবো। সেটা দিয়ে আমি এর সঙ্গে 1 চামচ হচ্ছে দেখাচ্ছি। দেখুন 1 চামচ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিয়ার দানা। ব্যাস, এই হচ্ছে আমার বোগেনভেলিয়া গাছের মেন খাবার, যেটা আমি 15 দিনের গ্যাপে
আমি এটা দিতেই থাকি। আমার যত গাছ আছে বোগেনভেলিয়া, তো আমি এই খাবারটাই কিন্তু দিতে থাকি। দেখুন সুন্দর করে মেলানো হয়ে গেছে। এবার আমি কিন্তু আপনাদের সামনে আমি যেটা আমি গাছে আমার দিই, আমি কিন্তু সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এবার আমি এটাই আমি আমার বোগেনভেলিয়া গাছে প্রদান করে দেবো। এই খাবারটা আমি 15 দিন অন্তর কিন্তু গাছকে দিয়ে থাকি। এবার আমরা মাটিটা এরমভাবে জাস্ট ছড়িয়ে দেবো। তো এরমভাবে পরিচর্যা করতে থাকুন, তাহলেই কিন্তু আপনার গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন, অল নোটিফিকেশানটা অল করে রাখুন, কেন যখনই আমি একটা তাহলে ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করুন। তো চলুন আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।